আরেকজন কয় প্রধানমন্ত্রী হাসিনাই। একটা ভয় যদি আমাদের কলিজায় থাকতো, 30 তারিখের ভোট 29 তারিখ রাতে হতো না। জোরে কোন কথা ঠিক? একটা ভয়। সকালে এসে গল্প করে রাত্রে কাম সারছি। কি হবে কাম সারলি? ওই একলাই খালি ছিঁড়ছি। তো বলতেছে কেউ দেখেনি, পাগলা হয়েছিস, দরজা জানলা বন্ধ করে মারছি দেখবি কে রে? দরজা জানলা বন্ধ করে মারছি দেখবি কে মানে কি মনে করছেন? দেখার কেউ আছে? কথা কর না কেন? আরে আল্লাহ তো আসি তো 7 আসমানের উপরে, তারপরে তো দুটা খালি সেট করে দিচ্ছে আল্লাহ। তোমার 2 কান্দে 2 মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার। কি গুনাহ হবে? এই যুবকেরা সবাই সাথে বলো, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হযরত ওমর এক দৌড়ে গিয়ে পাহাড়ের পাদদেশে জায়নামাজ বিছায়া সালাতুল হাজত, শুকরিয়া নামাজ। আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআনের সমাজ যখন চালু থাকে তখন না দেখা আল্লাহকে রাখাল কলিজার মধ্যে জায়গা দেয়। আর আল্লাহ যখন কলিজার মধ্যে থাকবে ওই মানুষটার আত্মা কল্যাণ ডিগ্রি অর্জন হয়ে যাবে। আল্লাহ তোমার কোরআন কি সুন্দর। আল্লাহ এতদিন কাগজে কোরআন পড়ে তো কোরআনের কিছুই বুঝিনি, আজকে রাখালকে দেখলাম এই তো চলন্ত কোরআন। জোরে কান সুবহানাল্লাহ। ওমর ফারুক কাঁদতেছে কার কাছে? আল্লাহর কাছে কাঁদতেছে। ইতিমধ্যে রাখাল পিছনে এসে বলতেছে যতই কান্দো উটের দুধ দিবার পারলাম না। ওমর ফারুক বলে রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাচ্ছি তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার তো একটা চাহিদা আছে। আপনারা যারা নামাজ পড়েন এই শোনেন, এদের সামনে রোজা আসতেছে, হাইরে কি রোজা রে, আর কয়টা বছর গেলে মোটামুটি একটু শান্তি পাওয়া যাবে। ধরে গেল ঠিক কিনা? এই রোজার যখন 10-15 দিন যাবি, তারপরে আমাকে 5 পীর এলাকাত খালি ইফতার পার্টির ছড়াছড়ি। আওয়ামী লীগের ইফতার পার্টি করবি আমাকে দাওয়াত দেবে, বিএনপিরা করলে আমাকে দেয়, জামাত ইসলাম করলে আমাকে দেয়, ওই যারা ইফতার করুক আমি থাকবো, আমার দাওয়াত দেবে। কিন্তু আমি দেখি ভাই এই বিএনপি আর আওয়ামী লীগ এরা যে ইফতার পার্টি করে, ইফতার পার্টি যাই দেখি ওরা কিন্তু 15-20 প্রকারের আইটেম জোগাড় করে, একেবারে যা আছে ফল ফলান্তি যা আছে সাজিয়াত হয়। ওদের মধ্যে যারা সভাপতি বা ইফতার কমিটির মাহফিলের যে সেক্রেটারি, ওই আবার বারবার খালি ঘড়ি দেখে, খালি আমার কয় হুজুর হুজুর এত বড় দিন হুজুর, কলজা শুনে গেছে হুজুর। আমি তো খুব চালাক মানুষ বুঝলেন, আস্তে আস্তে উঠে ওর কাছে গেলাম, যে কানে কানে বললাম ভাই তুই তো রোজা নেই। হুজুর আপনি কেমনে জানলেন? এখন তোর চেহারা দেখে বোঝা বাইরে পাবে। আর রোজাদারের জন্য 2টা সুখবর, একটা হলো ইফতার আর একটা হলো আল্লাহর দিদার। তুই ইফতার সামনে নিয়ে বারবার ঘড়ি দেখিস, আর এইরকম কথা বলা তো রোজাদাররা বলবে না। তোর এখন কথা ঠিক কিনা? আবার দেখবেন বিএনপি কিংবা অন্য কোনো জাতীয় পার্টি দল যারা ইফতার পার্টি করতেছে, আমাকে বলে হুজুর 1000 টাকা খরচ করছে, আপনি ভালো করে দোয়া করবেন। আমি চিন্তা করলাম এটি বাংলায় দোয়া করলে এরা বুঝবার পারবে, কারণ রোজা না থাইকা ইফতার নিয়ে তারা বসে, এরা হলো 1 নম্বর মুনাফিক। 1 নম্বর কি? রোজা নাই তোর সামনে ইফতার কে? 1 নম্বর মুনাফিক। বলে 1000 টাকা খরচ করছি, ভালো করে দোয়া করেন। আমি তো চিন্তা করলাম বাংলাত করলে তো ওরা কলজাত লেগে যাবে, এখানে বাংলা চলবে না, আরবি মারা লাগবে। আরবিতে যত গর্দ আছে এই গর্দ তখন শুরু করে দিলাম, ওরা না বুঝা খালি আমিন আমিন বলতেছে। আমি মনে মনে কইলাম আলেমদের বিরুদ্ধে লাইগো না, আলেম যখন বাংলায় পারবে না তখন আরবিতে মার দিবে। ধরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শোনেন, সামনে রোজা আসতেছে না? রোজা সম্পর্কে কি বলা হচ্ছে? এটা তো শাবান মাস ভাই, আর হয়তো আপনাকে রোজার আগে এখানে কোনো ওয়াজ হবে? আর তো কোনো ওয়াজ নেই, তাহলে রোজার কিছু কথা বলি।
আল্লাহ রাসূল বলেছেন, এটা হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা কার জন্যে? জোরে বলে, রোজা কার জন্যে? রোজার পুরস্কার আল্লাহ নিজেই দিয়ে দিবে। পুরুষের চাইতে আমার মা বোনেরা রোজা বেশি থাকে। আমার মা বোনেরা যারা আছেন, মা এই রোজার সম্পর্কে কিছু কথা কিছুক্ষণ পরে বলতে চাই। এখন যেই কথাটা বলতেছিলাম একটু মনোযোগ দেন। এখন রাখাল হযরত ওমর বলতেছে, তুমি যে আল্লাহর কোরআন আমল করে না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? কারণ দুনিয়াতে তোমার ভালো চাকরি নাই, তুমি যে চাকরি করতেছো রাখালের চাকরি, রোদে পুড়ে পুড়ে একটা ভালো গাড়ি নাই, ভালো খাওয়া নাই, এরপরেও তুমি আল্লাহর কোরআন মানতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বলতেছে, পথিক আমার চাহিদার কথা যখন শুনতে চাও, আমার চাহিদা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বললেন, রাখাল আমি মূর্খ মানুষ রে, তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শুনালে, আমাকে একটু ভালো করে বুঝাই দাও তো। রাখাল বলতে, তুমি আসলেই মূর্খ। আমার চাহিদা হলো দুইটা। এক নম্বর চাহিদা হলো দুনিয়ার সৌন্দর্য, আর দুনিয়ার সৌন্দর্য হলো হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। যে ওমর আল্লাহর কোরআন চালু করার কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সে হযরত ওমরকে যদি একটা বার আমি দেখতে পাইতাম নিজের চোখে, আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। তাহলে রাখালের চাহিদা কয়টা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া না, আমাদের বাংলাদেশের কি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, মানে আওয়ামী লীগের এক ক্যাডার কইছে ইমামকে, আমাদের প্রধানমন্ত্রীর নাম ধরে দোয়া না করলে তোর কিন্তু ইমামতি শেষ। তো এখন ইমাম সাহেব মনে করতেছে বাংলাত কবার গেলে তো অনেকে বুঝতে পারবি রে, আরবিত মার দেওয়া লাগবে। তো বলতেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। সাইড থেকে একজন আলিম কয়, হুজুর 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 এই হাসানার জায়গায় হাসিনা করলেন কেন? পরে নেতা ধরে বলতেছে, ভালোই তো, আমাদের প্রধানমন্ত্রী কোরআন শরীফ তো আছে। আছে ভাই, খেলা পোড়া জবরের জায়গায় জের মারছি ভাই রে, বুদ্ধি নাই তো, ইমামতি বাঁচার লাগবে। জোরে খান কথা ঠিক কিনা? আসলে হাসানা হাসিনা অর্থ কিন্তু কম বেশি হবে না। আমাদের প্রধানমন্ত্রীর নাম যেমন সুন্দর, প্রধানমন্ত্রীর বাপের নামও সুন্দর, দাদার নামও সুন্দর, মায়ের নামও সুন্দর। যেই দিকে যাবেন প্রধানমন্ত্রীর সবই সুন্দর, ঠিক কথা কান না কেন? এখন ওমর ফারুক দৌড়ে গিয়ে রাখালের হাতটা এইভাবে ধরছে, আমার দিকে তাকায় দেখি ধরে। রাখাল বলতে, আমার ঘামা হাতে চুমা দিলে কেন? ওমর ফারুক বলে, রাখাল তোর ঘামা হাতের চুমা দেওয়ার কারণ হলো তোমার দুই নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। সুবহানাল্লাহ কম। তোমার দুই নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো মরার পরে আল্লাহ জান্নাত দিবে, এই কথা তুমি সহজে বলতে পারলা, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? মরার পরে জান্নাত এরা সবাই বলতে পারে। টাকা দিল 10, বেহেশত ফসা ফস, বলা যাবে না? টাকা দিল 20, বেহেশত দিয়ে দিস। টাকা দিল 500, বেহেশত দান হয় বাক্স। এরকম মিলে দেয় কি দেয় না? বক্তারা মিলে দেয় না? এমন ভাবে ওয়াজ করে টাকা আদায় করে ভাইজান, মনে হয় বক্তার কাছে জান্নাতের একেবারে ঠিকাদারি দেওয়া আছে, খালি টাকা 10 দিনই ফসা ফস দিয়ে দেবো। মানে মরার পরে জান্নাত, এই কথা তুমি সহজে বলতে পারলা, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? তুমি বাকিটা বললা, কিন্তু নগদ কেন বলতে পারলা না? ওমরের চোখটা দরদর করে পানি পড়তেছে। পানি পড়ার কারণ হলো আমি যে ওমর, এই কথা রাখালকে কেমনে বলবো? যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলে আমি ওমর, বলাও সারা রাখাল
স্ট্রোক করে মরাও সারা। বর্তমানে বাংলাদেশে করোনার চাইতেও মারাত্মক একটা রোগ বেড়ে গেছে, তার নাম হলো স্ট্রোক করা। ধরে কোন কি করা? স্ট্রোক করা। আপনাকে এলাকা স্ট্রোক টোক করে নাকি? এটা ভালো মানুষ বগুড়াত গেল, কিছুক্ষণ পর শোনা গেল মারা গেছে। কি হয়ে বলো রে? করোনা? না না না, করোনা হলে তো 10-15 দিন 14 দিন তো এই করা লাগে। না না, করোনা না হলো মানে ভালো মানুষ কি রে ধরতে ধরতে শেষ। আমি বর্তমান সরকারকে বলবো যে আমাদের বাংলাদেশে এত স্ট্রোক আগে ছিল না, এখন স্ট্রোক বাড়লো কেন? একটাই কারণ, মানুষের ভিতরে বাক স্বাধীনতা নাই, মানুষ ইচ্ছা মতো চলবার পারতেছে না, যার কারণে অন্তরে কষ্ট নিয়ে স্ট্রোক করে মরতেছে। তোর কোন কথা ঠিক? ভালো মানুষ ও মরছে। এখন চিন্তা করেন, হযরত ওমর চিন্তা করতেছে, আমি ওমর এই কথা যদি রাখালকে বলি, যে রাখাল আমাকে তওবা পড়াইছে, আমার মুনাফিক কইছে, ভণ্ড কইছে, তাহলে বলার সঙ্গে সঙ্গে রাখাল স্ট্রোক করে মরবে। আমি কি করব কি করব? এমন সময় আল্লাহর কোরআন ওমরের সামনে এসে বলতেছে, ওমর উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল ওমরকে আল্লাহর কোরআন বলতেছে, ওমর ডাইরেক্ট যদি বলবার না পারো যে আমি ওমর, এটা যদি ডাইরেক্ট বলবার না পারো, তাহলে তুমি হিকমত অবলম্বন করো। বর্তমানে আমাদের বাংলাদেশের বক্তারা, গতকাল একটা আইছিল গুয়াতা, জোরে কোন কোথায়? আইজুল হক জিহাদি নাম শোনেননি? ওই আবার ডাইরেক্ট ওয়াজ করে, ডাইরেক্ট। তবে কমিটির সাথে লাইন আছে যে আমার ওয়াজ যখন শেষের দিকে যাবি, তখন আমার একটা মোবাইল, প্রত্যেক ওয়াজে একটা করে মোবাইল থুয়ে যায়, দাম হচ্ছে 800 টাকা। ওই গুয়াতার নাম ধরেই মোনাজাত শেষেরটা ওই আগে করে ঘরের মধ্যে। কথাটা বুঝলেন না? সভাপতিটা ওই সব ধরে এই মোনাজাত আগে করে ওইটা পকেটে থই, যখন বলে যে আমার ওয়াজ শেষ যখন হবে তোমরা বাতি লিবে দিবে। ওয়াজের শেষে কমিটির লোকের সাথে লাইন থাকে, বাতি লিবে দেয়। ওই এই মাইকত এই মোবাইলটা টানতে থুয়ে স্টেজের উপরে একটা মোবাইল দিয়ে মোনাজাত চালু করে দেয়। তো অন্ধকারের মধ্যে সবাই মনে করতেছে মোনাজাত তো হচ্ছি, আমি না করতেছি, এদিকে মোনাজাত 10 মিনিট, হুজুর কিন্তু চলে গেছে ওই নদী পার হয়ে। পরে যখন বাতি জ্বলছে, কেন হুজুর? 3-4 গাড়ি পুলিশ আসছে, আসে দেখে হুজুর নেই। হুজুর গেল কোন জায়গায়? ওই যাওয়ার সময় পুলিশ ওই ঠেলা মারা গেছে। পুলিশ বুঝবার পারেনি, কারণ যে পোশাকে ওয়াজ করে সেই পোশাকে ওই যায় না। ওই যাওয়ার সময় একটা সাত করে ওই এক টান ধরে ফেলে দেয়, ফেলে দিয়ে ভিতরে আর একটা আলাদা পোশাক আছে, ওটাও ঘুরে যায়। ওই ডাইরেক্ট ওয়াজ করে, হিকমত বোঝে না। তা আমি একদিন বললাম, ভাইজান এরকম বাতি লিবে যাওয়া এটা কেমন? আমাকে বলতো যে হুজুর এটা হলো গারে সুর। গারে সুরে যেমন নবী আত্মগোপন করেছিল, বর্তমানে হক কথা বলবার গেলে অনেকে আলেমের উপর চড়াও হবে। এই জন্যে আমি গারে সুরের সুন্নত আমল করতেছি। লিল্লাহি তাকবীর। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ কোরআনে বলেছেন যেখানে ডাইরেক্ট বলা যাবে না, সেখানে হিকমত অবলম্বন করা লাগবে। ওমর ফারুক নিজের দিকে না তাকায়, শোনেন আমার কথার দিকে খেয়াল করেন। রাখালকে বলতেছে, ও রাখাল, তুমি কি সত্যি হযরত ওমরকে দেখবার চাও? যেই বলতে সত্যি দেখবার চাও, রাখাল চিল্লে উঠছে, কোথায় হযরত ওমর, কোথায় হযরত ওমর? ওমর ফারুক বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, একটু ধৈর্য ধরো তো। আজকে যদি আপনারা বলেন হুজুর আমরা কোরআনের শাসন দেখব, কোথায় কোরআনের শাসন? এ কথা বললেই হবে না, একটু ধৈর্য ধরা দরকার আছে না নাই? আছে। প্রথম বাচ্চা হচ্ছে, কোনোদিনও বাচ্চা হয়নি, বিয়ে হওয়ার পরে এটা প্রথম বাচ্চা হচ্ছে। হ্যাঁ, আপনারা বলেন তো ওই মেয়েটার খবর কি, যে মেয়েটার প্রথম বাচ্চা হচ্ছে, একটাও হয়নি। নর্মালি বাচ্চা হবে, সিজার না। এখন তো সিজার করা বোঝেন না, এখন তো মায়েরা খালি মশানে থাকে, এক পাও খালি সিজারের দিকে দিয়েই থাকে। আমি দেখছি কোরআনের মাহফিল এসে যারা বসে না, কিন্তু তখন বসার পরে উঠে উঠে ঘুরে বেড়ায়, বুঝবেন এরা সিজার করা। ধরে কোন এরা কি করা? আর যারা ঘন্টার পর ঘন্টা বসে থাকে, এরা কিন্তু অ্যানালগ, এরা সিজার না, ওরা নর্মালের। আপনারা যারা বসে আছেন, একটাও সিজার করে না। সুবহানাল্লাহ করেন না কেন? আপনাদের মধ্যে কেউ সিজার করা আছে? নাই রে। দেখবেন মাঝখানে বসে 2-4টে উঠে যায় না, কিন্তু বছর এদের থেকে 3-4টে উঠে গেছে, সব কটা সিজার করা। এখন পেটের বাচ্চা হবে, পেটের কিন্তু বিষ হয়, মাইগ্রেন শুনবেন।
মরে যাবো, বিষ খামো, গলার দড়ি দিব, আমি মরে যাবো, এই জীবন আর রাখবো না, এরকম করে যখন মা চিল্লায়, দাদি নানি দূরে বসে খালি মুচকি মুচকি হাসে, বলে আমি মরে যাচ্ছি বিষের যতনায় তোমরা হাসো কেন? বলে একটু ধৈর্য ধর, দাঁতের উপর দাঁত দে, একটু ধৈর্য ধর, ধৈর্য ধর, একটু ধৈর্য ধর। সবাই যখন বুঝাই দেখবেন মেয়েটা ধৈর্য ধরে এরকম দাঁতের উপর দাঁত দেয়, চোখ দিয়ে পানি বের হয়, কপাল ঘেমে যায়। তারপরে কিছুক্ষণ পরে দেখবেন একটা শব্দ হয়, প্যাঁ। যে প্যাঁ কইছে মানে বাচ্চা হয়ে গেল, রক্তের বন্যা বয়ে যাচ্ছে। ওই বাচ্চা হওয়ার সময় অনেক রক্ত বের হয়েছে, হয়নি কন? একটা জেহাদের ময়দানে যে রক্ত বের হয়, একজন শহীদের চার চাইতে রক্ত মায়ের বেশি বের হয়। রক্ত বের হওয়ার পরে ওই সন্তানকে গোসল করায় যখন মায়ের কাছে দেয়, মা কিন্তু ওকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা খায়। দাদি নেনে চিল্লায় বলে, যে তোর পেটে থাকার বিষ হওয়ার কারণে গলার দড়ি দিবার চাইলি, বিষ খাবার চাইলি, এখন তোর কোলে দিলাম, তুই তার লাত্তি মারা ফেলা দিবি, তা না দিয়ে কেন চুমা খাস? এবার মা কান্দার বলে, দাদি গো, কষ্টের পরে এত শান্তি আগে বুঝি নাই। আজকে বাংলাদেশে যারা কোরআনের শাসন দেখতে চাও, তোমাদের জীবনে প্রসব বেদনার মতন কষ্ট আসবে, আর সেই কষ্ট ধৈর্য ধারণ করে যদি মোকাবেলা করতে পারি, তাহলে সন্তান যেমন মা পাইয়া খুশি হয়, এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের শাসন একদিন আমরা পেয়ে যাব। কি মনে করতেছেন কষ্ট করার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ কোরআনে বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বলে, রাখাল ভাই, সত্যি যদি হযরত ওমরকে দেখতে চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। কোন নামাজ? ফজরের নামাজ। আজকে সামনে ফজর আছে না নাই? আছে। আমি যদি বলি কারা কারা ফজর পড়বেন, আল্লাহকে একটু হাত দেখান তো। সামনে কাতার লাগবে না, খালি পড়বেন, একটু হাত দেখান যারা পড়বেন। এই যারা ফজর নামাজ পড়বেন তারা হাত তোলেন। কে রে, কে কে তোলেনি দেখেন তো। আপনি তুলছেন? আচ্ছা, মসজিদের সবচাইতে বড় উন্নয়ন হলো ফজরের নামাজ মসজিদে পড়া। ধরে এখন ঠিক না? উন্নয়ন কি রে, দোতলা তিনতলা করা? কি মন খারাপ করলেন? এখন চিন্তা করেন, ওমর ফারুক বলে, রাখাল, ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যখন ফজর পড়বা, মেহরাবের মধ্যে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি আমাকে চেনো। ওমর চমকে গিয়ে বলে, তোমাকে চিনবো না মানে? তুমি তো রাখাল। তাহলে এমন কথা কেমনে বললে? আমি হলাম বারান্দার মুসল্লি, আমি একজন উর্দুম্বা রাখাল হয়ে সামনে কাতারে কেমনে যাই? কারণ মসজিদের ভিতরে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে ঢুকবো? এই জন্যই আমি বারান্দায় নামাজ পড়ি। ভাই ওমর ফারুক বলে, রাখাল তুমি কম দামি আর মসজিদের মধ্যে দামি, এই কথা তোমারে কে বুঝাইলো? বরং আল্লাহর কোরআন বলতেছে, ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। বক্তা দামি, পিসের দামি, অনেক সময় দেখবেন মুরিদ দামি। ও যে প্রতিদিন আসে হুজুরের কাছে, তো অনেক দূরটা ঘুরে একটা ব্রিজ পাড়ি দিয়ে আসা লাগে, কিন্তু পিসাবের দরবার আর ওই ছাত্রের বাড়ি কিন্তু একটা লাগালাগি, কিন্তু মাঝখান থেকে একটা নদী, কিন্তু ওই নদীর কারণে ওই ঘুরে আসা লাগে। একজন পিসাব কি বলছে, হুজুর অনেক দূর দিয়ে ঘুরে আসা লাগে নৌকা কিংবা ব্রিজ দিয়ে, তো হুজুর আপনার কাছে তাড়াতাড়ি আসার কোনো রাস্তা নাই? পিসাব বলতেছে, খালি বিসমিল্লাহ চোখ বন্ধ করে নদীর পাও দিবি, পার হয়ে চলে আসবি। ওই কিন্তু ওই বিসমিল্লাহ বিশ্বাস করছে, পীরক বিশ্বাস করেনি। বিশ্বাস করছে কাক? বিসমিল্লাহ। ওই পরদিন থেকে পীরের কথা মতো বিসমিল্লাহ কয়, পানি পাও দেয়, পানি জমা দেয়, ওই পার হয়ে আসে। বছর দুয়েক এভাবে এলেম গ্রহণ করছে। করার পরে মাও বলতে থেকে, যে পীরের কথায় পীরের আমল করে তুই নদী নৌকা ছাড়াই পার হোস, সে আল্লাহ নবীকে একদিন দাওয়াত দে। তো পীর বলতে, আমার মা তো আপনার দাওয়াত দিতে। পীর খুব খুশি, দাওয়াত পেলে খুশি না?
দাওয়াতের দিন চলো যায়, ব্রিজের দিকে হাঁটতেছে। মুরিদ বলে না হুজুর, ব্রিজ তো অনেক দূর, ব্রিজ কে লাগবে? পাগল হয়েছিস, ব্রিজ নৌকা ছাড়া কেমনে পারি হবে? পাগলকে আসেন। মুরিদ আগে এসে বিসমিল্লাহকে চোখ বন্ধ করছে, পানি জমা গেছে। পীর কয় হুজুর পার হন। পীর বিসমিল্লাহকে পাওয়াটাই ডুবে যায়। কান্দার হুজুর আপনার কাছ থেকে আমল নিয়ে আমি নদী পার হই, কিন্তু আপনি কেন পার হবার পারেন না? পীর বলতেছে লিমা তাকুলু মা লা তা'লামুন। আমি যেটা বলি সেটা আমি আমল করি না। অনেক বক্তা আছে ওয়াজ করে আমল করে না, আবার অনেক শ্রোতা আছে ওইটা শোনা আমল করে। ওই বক্তার অনেক আগেই আল্লাহ শ্রোতাদেরকে জান্নাত দিয়ে দিবে, আর ওই শ্রোতাদের সামনে বক্তার জিহ্বা, মনে করেন আমি আমাকে দিয়ে বলতেছি, আমার জিহ্বার মধ্যে একটা বসি মাছ ধরে না, ওই বসি পলা জিহ্বার মধ্যে দিয়ে টাইমে টেনে জাহান্নামে ফেরেশতা দিয়ে যাচ্ছে। তা আপনারা দেখে বলতেন হুজুর আপনার ওয়াজ শুনে আমরা জান্নাতে আমল করে যাচ্ছি, আর আপনি জাহান্নামে। আল্লাহ তখন বলবি খেলে ওয়াজ করছে আমল করেনি। তখন আপনারা হয়তো বলতে পারেন হুজুর আপনার ওয়াজ শুনে আমল করে আমরা জান্নাতি। আমরা আল্লাহর কাছে বলবো আল্লাহ যে হুজুরের ওয়াজ শুনে আমরা নামাজে হলাম, ফজরের নামাজ জামাতে পড়লাম, সে হুজুরকে জাহান্নাম দিয়েন না। আল্লাহ বলবে শ্রোতারা রে, তোদের ওসিলায় আমি আবার বক্তাকে জান্নাত দিয়ে দিলাম। এখান থেকে প্রমাণ হলো বক্তা দামি না, এমপি দামি না, প্রধানমন্ত্রী দামি না, আবার যারা নিচে বসে আছেন তারাও না। ওই ব্যক্তি সবচাইতে দামি হবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আত্তাকুল্লাহ, আল্লাহর বেশি ভয়। বরং ফজরের আজানের গুরুত্ব দিও, একটু মনোযোগ দিয়ে শুনবেন, সামনে কাতারে নামাজ পড়ো। এবার রাখাল বলতে তো ভাইজান তাহলে আজকে এশার নামাজ পড়ে আমি বাড়ি যাব না। একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে, এশার নামাজ পড়ে আজকে বাড়ি যাব না। ওর ভাই বলেন বাড়ি যাবা না, কি করবা? বলে ফজরের নামাজ সামনে কাতার ধরার চেষ্টা থাকা লাগবে। এসা বড়ি বাড়িতে যদি ঘুমাই তাহলে ফজর সামনে কাতার কেমনে পাবো? ওমর ফারুক বললেন রাখাল আমি তোমাকে নামাজ সম্পর্কে একটা প্রশ্ন করব, আপনাদেরকে আমি করতেছি যে 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি, আসর মাগরিব এশা 3 ওয়াক্ত কি তাড়াতাড়ি, কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর এই 2 ওয়াক্ত লম্বা কেন? আপনারা কি বলতে পারেন? না পারলেন বলবেন পারি না। আসর মাগরিব এশা দেখবেন আসরের আজান দেওয়ার পরে নামাজ শেষ করে 2 কাপ চা খাতেই দেখবেন মাগরিবের আজান, তাই না? আর মাগরিবের আজান নামাজ আদায় করে খালি ঘুরে ঘুরে একটু কথা বলতে আবার পেঁয়া করে শুরু হয়ে গেছে। অনেকে এই কি হলো রে, খালি একাধারে বাড়তিছে। কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর লম্বা। আল্লাহ নবী বললেন লাইলাতুল মেরাজ আমি আল্লাহকে প্রশ্ন করলাম আল্লাহ আসর মাগরিব এশা তাড়াতাড়ি আর এশা থেকে ফজর, ফজর থেকে জোহর 2 ওয়াক্ত লম্বা কেন? আল্লাহ বলেন হাবিব ফাইদা কুতিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। ফজরের নামাজ পড়ে মানুষ জমিনে ছড়ায় পড়বে, কেউ চাকরি করবে, কেউ ব্যবসা করবে, কেউ ক্ষেত খামারের মধ্যে থাকবে। এই নানা ধরনের কাজ এবং টেনশনে তার দেহের অনেক ক্ষয় হয়ে যাবে জোহর পর্যন্ত। এইগুলো কাজ করে দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই লম্বা সময়ে তারা ঘুম পাইলে ওই ঘুমের কারণে আল্লাহ দেহের ক্ষয়টা পুরা করে দিবে। এখন আপনারা কি বুঝতেছেন? এশা থেকে ফজর এই লম্বা সময় আল্লাহ আমাকে কি জন্য দিয়েছে? কথা কন না কেন? নাওমাকুম সুবাতা, ঘুম হলো জান্নাতে একটা নিয়ামত, জোরে কোন সুবহানাল্লাহ। তো তোমার যদি ঘুম ধরে, তো রাখাল বলতে ঘুম যদি ধরেই মসজিদের ভিতরে ঘুম পারবো, যেই বলছে মসজিদের মধ্যে ঘুম পারবো, এটাকে আমাকের মতন বলবি? এটা হচ্ছে হযরত ওমর। রাস্তাতে গেলে শয়তান 40 দিন খায় না। যে রাখাল কইছে মসজিদের মধ্যে ঘুম পারবো, সঙ্গে সঙ্গে ওমর ফারুক চেহারা রক্তের মতন লাল করে বলতেছে মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদের মধ্যে ঘুম পাড়বি তার একটা দলিল দে। মসজিদে ঘুমানোর একটা দলিল থাকা লাগবে, কথা কান থাকা লাগবে না? শোনেন, জোহরের নামাজ পড়ে সবাই চলে গেছে। এই মসজিদের উন্নয়ন কমিটি শোনেন, জোহরের নামাজ পড়ে সবাই চলে গেছে, কিন্তু ওরা 4 জন 5 ফ্যান দিয়ে গল্প করতেছে। 5 ফ্যান ঘুরতেছে, ওরা 4 জন গল্প করতেছে। আপনি কি মনে করেন ফেরেশতা বসে আছে?
ফেরেশতা বলতেছে আল্লাহ সবাই জোহর পড়ে চলে গেল, এরা 4 জন 5 ফ্যানতে গল্প করে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে নামাজ শেষ করার পরে যতক্ষণ গল্প করতেছে, এই গল্প করার সময় মাথার উপর দিয়ে ফ্যান ঘুরিছে, এই ফ্যানের আলাদা বিল এরা না দেওয়া পর্যন্ত জান্নাতের চৌকাঠ পর্যন্ত যাওয়ার পারবি না, মসজিদের বাপের বাড়ি না, ইচ্ছা মতো গল্প করবি। ধরে কোন কথা ঠিক কিনা? মাশাআল্লাহ, তো ভালো। মাথার সমস্যা আছে? না না, সমস্যা নাই তো। আপনি আপাতত কম দেন, তো আজকাল লাগবে যে 12টা বাজতার সামান্য বাকি আছে, বুঝলেন না? আসল জায়গাতে যাবার পারিনি। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। কি বিরক্ত হচ্ছেন? মসজিদের মধ্যে আগেকার দিনে তো মুরব্বী আছে, আমিও তো মুরব্বী হয়ে গেছি, খালি পেঁয়াজ খাই কেউ যদি মসজিদে ঢুকছে আর মুখের যদি দুর্গন্ধ হয়, বলেন তোর মুখ পেঁয়াজ পেঁয়াজ গন্ধ এখানে। আগেকার যুগের লোকেরা কাঁচা পেঁয়াজ খায়, কাঁচা রসুন খায় মসজিদে ঢুকবার দেয় নাই। আর বর্তমান যুগের লোকেরা মসজিদের মধ্যে পেঁয়াজ কাটা, রসুন কাটা, মুহুরি মাখতিছে, এক গামলা মুড়ি মাখতিছে পেঁয়াজ দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে মুড়ি মাখতিছে। কি রে, মসজিদ তোমার বাপের রান্নাঘর? কথা কর না কেন, কথা কর না কেন? নিজের ইচ্ছা মতো চললে হবে না, নবীর তরিকা মোতাবেক চলতে হবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ আনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো। নবী যতটুকু করেছে সেইটুকু আমাদের করা লাগবে। আল্লাহ কোরআনে বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যেটা করেছেন সেটা করা লাগবে, নবী যেটা করে নাই সেটা করা যাবে। জোরে বলেন যাবে নাকি? তো এই মসজিদের মধ্যে কিছু লোক ঘুম পাড়ে, তাবলিগ জামাত যারা করে শোনেন, এই তাবলিগ যারা করে তারা যে ঘুম পাড়ে, এই ঘুমটা কিন্তু সাধারণ ঘুমের মধ্যে পড়বে না। আমি নিজে তাবলিগের মধ্যে গিয়ে দেখেছি, ওনারা যখন ঘুম পাড়ে ঘুমের আগে কিন্তু ওযু করে। জোরে কোন কি করে? ওযু করে মসজিদের মধ্যে ঢুকে দেখবেন জিকির ফিকির কোরআন তেলাওয়াতের মধ্যে লিপ্ত হয়ে যায়। ওই লিপ্ত অবস্থায় যখন ঘুম ধরে, দোয়া দরুদ পড়তে পড়তে ওযু অবস্থায় ঘুমের মধ্যে যায়, ওই ঘুমটা কিন্তু ঘুম না, ওই ঘুমটা ইতিকাফের মধ্যে আল্লাহ শামিল করে না। আমার কথা কি বুঝতে পারলেন? আবার পাইকারি হারে সবাইকে আপনারা মিলাবেন না। আল্লাহর বান্দা হযরত ওমর বলতে, রাকাল ভাই তুমি ফজরের আজানের গুরুত্ব দিও। আপনারা বলেন তো ফজরের আজানের গুরুত্ব কম না বেশি? অন্যান্য নামাজের চাইতে, আজানের চাইতে ফজরের আজানের 2টা জিনিস বলা হয়, 2টা কথা বেশি বলা হয়, সে 2বার বলা হয়। সেটা কি? আসসালাতু খায়রুম মিনান নাওম। ওই সময় ঘুম কিন্তু মজার ঘুম। দেখবেন সারা রাতের মধ্যে ফজরের সময় ঘুমটা কি মজার ঘুম। এই কথা কর না কেন, মজার ঘুম। ওই সময় যদি আপনি ল্যাপ লাগতে পারেন, আমি এখনকার নামাজের কথা বলতেছি না, ওই যে মাঘ পৌষ মাসে কতগুলো আছে দেখবেন আজানের আগে 3.5 হাত দিয়ে আজান শুরু হলো, ওই আজান শুরু হলে তো ওই ল্যাপটা মাথার উপর তুলে দিছে, মাথার উপর ল্যাপ তুলে দিলে পাও দেবার হলো, পাও টানে না বুকের সঙ্গে লেগে তুললো। বাইরে থেকে আপনি মনে করবেন চাউলের বস্তা ঠেকাতেছে, মানে আগাও নাই মাথাও নেই, কি রে ল্যাপের তলে কি রে, আসলে কিছুই তো দেখা যায় না। আপনি ল্যাপ টানতে দেখবেন ল্যাপের ভিতর আর সাইজ আর সাইড থেকে কুত্তের সাইজ একই সাইজ। কিন্তু যখন আযান শুনলেন ল্যাপক লাত্তি মারলেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদের দিকে যাচ্ছেন, ফেরেশতা বলে মাবুদ কি হলো? আল্লাহ বলতেছেন বদরের যুদ্ধের সওয়াব ওর আমলনামায় দেওয়া হলো। সাহাবীদের জন্য নবীর সঙ্গে বদরের যুদ্ধ করা যেমন, এখন তো আমরা নবী নাই, কিছু নাই, কিছু পাইনি ভাইরে, তারপরে ফজরের নামাজ পড়া হলো, একই নিয়ম। জোরে কোন সুবহানাল্লাহ। আযানের গুরুত্ব দিও। যেই মাত্র ফজর আযান শুরু হয়েছে, এতদিন রাখার নামাজ পড়তো বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে কোন জায়গায়? কথা কয় না, মসজিদের ভিতরে না সামনে কাতারে। তাহলে আযানের গুরুত্ব কম না বেশি? আপনারা বলেন তো, যারা বারান্দায় নামাজ পড়ে আর যারা সামনে কাতারে নামাজ পড়ে, এরা 2 দলকে আযানের সমান গুরুত্ব দেয়? দেয় না। রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়তো, আযান দেওয়ার পরে ঢিলা ঢালা মতো তারা আসতো, কিন্তু আজকে সামনে কাতার পড়া লাগবে, এক দৌড়
5 ওয়াক্ত নামাজে আপনি যদি একটু লং মার্চের মতন হাত এরকম ঝোঁকান আর যান, আপনার ডায়াবেটিস হলে আলাদাভাবে হাঁটা লাগবে না। এই 5 ওয়াক্ত যাওয়া আসা করলি আল্লাহ ডায়াবেটিস কমায়া দিবে। সুবহানাল্লাহ কান্না। তো এখন রাখাল তো সেই রকম, বারান্দায় গিয়ে বলতে চাই, বারান্দায় এতদিন বাইরে নামাজ পড়ছি, আজকে ভিতরে নামাজ পড়তে চাই। ফেরেশতা বলে আল্লাহ রাখাল কি কয়? আল্লাহ বলতেছে এতদিন বাহিরে নামাজ পড়েছে, আজকে ভিতরে পড়বে। বাইরে আর ভিতরের মধ্যে তফাৎ আছে না নাই? ঢোকার সময় ডান পায়ে রাখাল একটা দোয়া পড়তেছে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। আমি আপনাদের বলবো যারা মাস্ক পরেন, আমি তাদেরকে বলবো যে আপনারা মনে কষ্ট নেবেন না, আপনারা মাস্ক পরবেন। কিন্তু একটা মেয়ে মানুষ মোবাইল করলে কি কয়? কি কয়? আপনি যখন ঘরের বাইরে যাবেন তখন আপনি মাস্ক পরবেন, ঘরের ভিতরে মাস্ক পরার কথা আছে? তো দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি ঘর কোনটা? মসজিদ, আল্লাহর ঘর। তো অনেকে দেখবেন মসজিদের মধ্যে ওই মাস্ক পরে। আমি বলবো শোনেন, আপনি যখন মসজিদের মধ্যে ঢুকলেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক দোয়া পড়ে, তারপরে আল্লাহ আপনার জন্য দুটো ঘোষণা দিয়েছে, আপনি জানেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তোমার ক্ষুধা থাকবে না, তোমার রিজিকের পেরেশানি থাকবে না। আর 2 নম্বর হলো এই নামাজ পড়ার কারণে আল্লাহ তোমাকে পুরোপুরি সবকিছু থেকে নিরাপত্তা দিয়ে দিবে। তাহলে তোমার করোনা থেকে নিরাপত্তা আল্লাহ দিবার পারে না? কতক্ষণ পারে কি পারে না? অনেক মুসল্লি বোঝে না, এই মাস্ক নিয়ে ঢোকে। আমি এক মসজিদে কইছিলাম, ওরে গরম, আপনার বিরুদ্ধে সরকার বিরোধী কিন্তু কেস করে দেবো। আরে পাগলা, সরকার আগে না আল্লাহ আগে? কথা কন না, তুই তো খেপে যাস কথাই কথায়। তোর কাছে সরকার আগে না আল্লাহ আগে? যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছো, আত্তাকুল্লাহর উপর ওয়াজ হচ্ছে, একটু মনোযোগ দেবেন। আমার ভয় যদি করে যায় আল্লাহর থাকে, করোনার বাপেরও ক্ষমতা নেই আমার কাছে আসতে পারে। জোরে কথা দেখছি। আজকে কয়েক হাজার, প্রায় 60 থেকে 70 হাজার কওমি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা আজ থেকে 6 মাস আগে সরকার খুলে দিয়েছে। 6 মাস বেশি হচ্ছে, 6 মাসের বেশি। এই 6 মাসের মধ্যে লক্ষ লক্ষ ছোট ছোট বাচ্চারা আছে না নাই? আপনারা বলেন তো, একটা বাচ্চা করোনা ধরছে? একটা বার করেন তো। প্রাইমারি তো আজও খুলবার পারতেছে না। খোলেন তো, খালি খোলেন, কাল থেকে প্রাইমারি খোলেন, 1-8 মাসের মধ্যে 1,000 মুরগি কাল খুলেই দেখেন। হ্যাঁ, তাহলে প্রাইমারি খুললেই মরা শুরু হবে। কেন মরা শুরু হবে? এরা পুরো নাপাক, খাড়া হয়ে পেশাব করে, ওরা যে লেখাপড়া করে, ওটা ধরার জন্য কোনোদিন পবিত্র হওয়া লাগবে না। আর পবিত্র মানুষের কাছে করোনা সহজে আসে। এটাই তো, আপনি মসজিদের মধ্যে ঢুকতেছেন, আপনি কি জাতা পবিত্র হচ্ছেন? একটু অজু টুজু করে আপনি সাইজ হয়ে গেছেন, আপনার মুখে পড়তেছেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। আল্লাহ দুটো ঘোষণা দিয়ে দিল মসজিদে ঢোকার সঙ্গে সঙ্গে। এখন রাখাল ডান পায়ে দোয়াটা পড়ে মসজিদের মধ্যে ঢুকতেছে, কোনোদিন ঢোকে নাই, আজকে প্রথম ঢুকতেছে। রাখাল ঢুকে সামনে কাতারে যখন যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল কয়, আল্লাহ রে, আমি একদিন বাইরে থেকে কি ভাবলাম? বাইরে থেকে ভাবছিলাম ভিতরে দামি দামি সাহাবী, আমার মতন রাখালের খাওয়া নেই। কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি সুবহানাল্লাহ কবেন না? আসলে বাইরে থেকে তো বোঝা যাবে না। ওই যে বাইরে থেকে সারা জীবন কি বলতো, বাদশা সাজান, বাদশা সাজান, বাদশা সাজান। কিন্তু ভৌ কইছে এতদিন বাইরে ভিক্ষা করে তো কোনো উন্নতি হলো না, আজকে একটু ভিতরে যান। এবার ফকির বইয়ের কথা মতো বাদশা সাজানের রাজ দরবারের ভিতরে গেছে। প্রধানমন্ত্রীকে ফকির জিজ্ঞাসা করতেছে, বাদশা সাজান কোন জায়গায়? প্রধানমন্ত্রী বলতেছে, বাবা এখন রাজ দরবারের মধ্যে বাদশা নাই, বাদশার সঙ্গে যদি দেখা করবার চাও তাহলে ছোট্ট ঘরে যাও। এবার ফকির ছোট্ট ঘরে গিয়ে দেখে দরজা বন্ধ, একটা জানালার পাল্লা খোলা আছে। ওই পাল্লাতে ভিতর দিকে তাকায় দেখে গোটা ঘরের মধ্যে একজন মানুষ 2 হাত তুলে কাঁদতেছে আর বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফকির মনে মনে কয়, আল্লাহ আইলাম বাদশার কাছে, আইসা থেকে নিজে ফকির হয়ে কাঁদতেছে। যেখানে বাদশা ফকির হয় সেখানে আমার তো পাওয়ার কিছুই নাই। এতদিন বাহির থেকে মনে করেছিল বাদশা সাজান, আজকে ভিতর ঢুকে দেখতেছে আমিও যা বাদশাও তাই। সুবহানাল্লাহ কর না কেন? আপনার ভিতরে ঢুকে দেখছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, এরা 4 দল কি 4 কাতার করে না 1 কাতার করে?
বেড়া 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 দেখেন তো, বেড়া আওয়ামী লীগ আর জামাতে এক জায়গায় বসুক তো, বসবার সাথে হোট যুদ্ধ করে দেব হুট। আর যে ভিতরে গেছে জামাত ইসলাম 4 আঙ্গুল পিছনে থাকলে আওয়ামী লীগ এটা নিয়ে কাছে নিচ্ছে, ভাই কাতার সোজা কর ভাই, কাতার সোজা কর ভাই। তখন জামাত বলতেছে আমাদের টানতেছেন ভাই, আমি যুদ্ধ অপরাধী ভাই। ওটা বাইরের কথা, ওটা বাইরের কথা। তুই তুই জামাত আমি আওয়ামী লীগ, ওটা বাইরের কথা। ভিতরে ঢুকা কিসের দল রে? আয় আমার কাতার সোজা করি। ফেরেশতাকে আল্লাহ কি দেখতেছি? আল্লাহকে ওটাই হলো ভিতরের দেখা। বাইরে যা দেখ দেখ একটাও ঠিক না, ভিতরে যা দেখবি এটাই হলো সত্য দেখা। বলে কোন কথা ঠিক কিনা? আজকে কোরআনের বাহিরে আপনারা যত কিছু দেখতেছেন সব ভুল, সব ভুল। যে সহি কিছু যদি দেখবার চান আল্লাহর কোরআনের ভিতরে আসার দরকার আছে না নাই? বাজান একটু খেয়াল করেন, রাখাল চলতে চলতে একেবারে সামনে কাতারে চলে গেছে। সামনে কাতারে মেহরাবের পিছনে, মেহরাব তো বোঝেন যেখানে ইমাম নামাজ পড়ায়, তার সে সামনে কাতারে মেহরাব বরাবর রাখাল দাঁড়ায় ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত। এটা কি সিজার করা নাকি রে? উঠলো কে? বসানো বসানো ওটা উঠি কেন? কিছু করা লাগবে না, খালি বসাতন ওর পেশাব বন্ধ হয়ে যাবে। পেশাব জাতীয় যত রোগ আল্লাহ ভালো করে দিয়েছে। আপনার কি মনে করছেন এই কোরআন কি জাতা কিতাব নাকি? কোরআনের মহব্বতে পেশাব লাগার পরেও যারা উঠতেছে না কোরআনের মহব্বতে, আল্লাহর কোরআন আল্লাহর সুপারিশ করবে আল্লাহ পেশাব জাতীয় সব ব্যায়াম ভালো করতে দেব আল্লাহ। কি কোন আল্লাহ দিবার পারে না? আর সামান্য পেশাব লাগছে, যে গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছে কোরআন থেকে উঠে যাচ্ছেন যান, কিছুদিন পরে এমন পেশাব শুরু হবে যে পলিথিন তলে দিয়ে ঘুম পড়া লাগবে। বুঝছেন তো? আল্লাহ পারে না? আল্লাহ পারে কি পারে না? একটু কোরআনের দিকে ধৈর্য দেন, একটু দেন। আল্লাহর বান্দারে সেই কথা বলতেছিলাম, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত আছে। সর্বসাকল্যে এর আগের মাহফিল আমি বলেছি 12 রাকাত। জোরেগণ কয় রাকাত? ফজরের পূর্বে 2 রাকাত, যোহরের পূর্বে 4 রাকাত, যোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত। এই সর্বসাকল্যে 12 রাকাত সুন্নত আমাদের পড়তেই হবে। রাসূল বলেছেন এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের পূর্বে যে 2 রাকাত সুন্নত পড়া হয়, এই সুন্নতের গুরুত্ব সবচাইতে বেশি। সুবহানাল্লাহ কোন না কেন? ফজরের 2 রাকাত সুন্নতের গুরুত্ব এত বেশি, রাসূল বলেছেন আসমান এবং জমিনের মধ্যে যত জিনিস রয়েছে সমস্ত জিনিস বিক্রি করলেও ফজরের 2 রাকাত সুন্নতের সমান দাম হবে না। রাখাল ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত পড়ে চুপটি করে বসে আছে, চুপ করে বসে আছে। নিয়ত হচ্ছে হয়তো ওমরকে প্রাণ ভরে দেখবে, কিন্তু একজন মুসল্লি মসজিদের মধ্যে ঢুকা দেখে জায়গা দখল। সেই মুসল্লির নাম হলো ওসমান গনি। জোরে বলেন নাম কি? ওসমান গনি। ঢুকা দেখে জায়গা দখল। আপনারা হয়তো বলবেন হুজুর মসজিদের জায়গা আবার দখল কেমনে হয়? আল্লাহ রাসূল বলেছেন আমার আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যে দাঁড়াবে তার নাম হলো উমর ফারুক। উমর ফারুক যখন ইমামতি করবে, উমর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান গনি। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আর আলী যখন ইমামতি করবে, আলী বরাবর। নবী চুপ হয়ে গেলেন। সমস্ত সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে আলী বরাবর কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলাবে। এই কথার দ্বারা বোঝা গেল আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদা। তাহলে উমর ফারুক যখন ইমামতি করবে, উমর বরাবর কে দাঁড়াবে? আপনারা কি শুনলেন এতক্ষণ? জোরে বলেন কে? কিন্তু আয়েশা দেখে জায়গা দখল। ওই জায়গাত রাখাল নামাজ পড়ে চুপটি করে বসে আছে। আল্লাহ রাসূল বলেছেন মসজিদের কেউ যদি কোনো জায়গা দখল করে, সে নিজের ইচ্ছাই যদি জায়গা না ছাড়ে, খবরদার তার জায়গা থেকে তাকে 1 চুল পরিমাণ নড়াতে পারবো না। কথা বুঝলেন? কত করে হাজি সাহেব আসা যায় নামাজ পড়াতে হয়, অন্য কেউ টাঙালে এই হাজি সাহেবের জায়গা। আমি বলবো মসজিদে যারা মসজিদ পাক
মসজিদের পাকের ব্যাপারে কোনো সন্দেহ আছে? তারপরে যদি আপনি জায় নামাজ পড়ে নামাজ পড়তে চান পড়বেন, তবে নামাজ শেষ হলে জায় নামাজ কান্দর তুলবেন, জায় নামাজ কান্দর তুলবেন, বাড়িতে আসবেন, আবার যখন যাবেন কান্দত করে নিয়ে যাবেন। মসজিদে যদি পাড়িয়ে দেন ওইটার আপনার থাকবে না, ওটা জনগণের জন্য হিবা হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কি না? কতগুলোতে পাড়িয়ে থুবি, রমজান মাস যে ফ্যান আছে ওই ফ্যানের তলে জায় নামাজ পাড়বি, সারা বছর সালাদ দেখা যায়নি। এই তারাবির মধ্যে এসে কি গন্ডগোল শুরু করি জানেন? ইমামের হাঁটুর সাথে হাঁটু লেগে বলবে, হুজুর উত্তর পাড়ার ইমাম কিন্তু কইছে 35 মিনিটে তারাবি এসা ভেতর সব শেষ করবি উত্তর পাড়ায়। এখন আপনি কি করবেন হুজুর? কারণ যে গরমের দিন হঠাৎ যদি কারেন্ট যায়, ইমাম বলতে তো ভাই রে এত রাকাত নামাজ এই 35 মিনিটে কিভাবে পড়ায়? তো বলতে তো আমরা তাহলে 7 জন ওই মসজিদে যাবো হুজুর, কারণ যেটি হবে তাড়াতাড়ি, তারাবি মানেই তো তাড়াতাড়ি। হুজুর বুঝাচ্ছে তারাবি মানে তো তাড়াতাড়ি, তারাবি তাড়াতাড়ি। ইমাম বলতে তো ঠিক আছে তোমরা যাইও না, তোমরা কত দিবে? আমরা কমপক্ষে 500 করে দেবো, তো 7 জন 3500 হচ্ছে। ঠিক আছে আমি 5 মিনিট কমে দিলাম, তাহলে হবি? হ্যাঁ হবি না মানে ওই 35 আপনি 30। ওরে আলহামদুলিল্লাহ। কতগুলো ইমাম দেখবেন সূরা ফাতিহা পড়তেছে, আলহামদুলিল্লাহ দল নেন, আলহামদুলিল্লাহ কোন মানে এত জোরে ফাতিহা সূরা তারাবি পড়াচ্ছে যে 2 কান্দের দিয়ে ফেরেশতা পর্যন্ত কলম খাড়া হয়ে আছে। আল্লাহ কয় কে রে ফেরেশতা, ইমাম সাহেব এত জোরে সূরা ফাতিহা পড়তেছে, লেখ। আমরা কি লেখবো আল্লাহ, বুঝবারই তো পারতেছি না, এত জোরে মারতেছে, একটা থেকে আরেকটা যেটা আমরা ধরবারই পারতেছি না, তো লেখবো কি? আমি বলবো যদি 20 রাকাতে আপনাদের সমস্যা হয় 8 রাকাত পড়েন, কিন্তু নামাজের মতন নামাজ পড়েন, ঠিক? তবে হানাফি মাযহাব 20 রাকাতই পড়বেন, কিন্তু লাফালাফি ব্যাঙ্গের মতন 4 রাকাত পর আমাদের আগে একটা দোয়া আছে, আপনাদের দিকে দোয়া আছে, এটা দোয়া আছে পড়ে এত ফোর্সে দোয়া পড়তেছে। হাই রে একজন মুসলিম কইলাম, কে রে ভাই তুই এত ধরে পড়িস, তুই একটা আমার শুনে এত আস্তে আস্তে। না হুজুর আমি কাল সামনে আর পিছনে ঠিক তুছি, আর মাঝখানে গুড়গুড় করে মারতেছি। কি রমজান মাস কি ফাজলামর মাস? এই জায়নামাজ পাড়া চলবেন, একটু খেয়াল করেন। ওসমান গনি দেখতেছেন জায়গা যখন দখল হয়ে গেছে, এখন কি করব? ওই রাখালের পাশে দাঁড়ায় ফজরের 2 রাকাত সুন্নত আদায় করে ওসমান গনি রাখালের মুখের দিকে তাকাইতেছে, মানে কোনোদিন দেখেনি, আজকে প্রথম দেখতেছে। দেখার দরকার আছে না নাই? কিন্তু ভাই রে মূর্খ মানুষের দিকে তাকানো বিপদ। এইবার অটো ভ্যান আমার গাড়ির সাথে বেঁধে দিছে, দেখবেন বডির সাথে দাগ আছে। আমার ড্রাইভার ব্রেক করে খালি তাকাছে, তাকাতেই ভ্যান থামেছে, এ আমার দিকে তাকালো করে, আমার দিকে তাকালো করে। আমি ড্রাইভার করলো জোরহাত কর, কারণ একটা গ্রুপ বড়, এই ভ্যান থামাতে হচ্ছে আরো 5টা ফ্যানাল আছে, তো কিন্তু মেরে শুতে দিবি রে, তুই জোরহাত কর, তুই তাকাছো করে পারবা। ওকে হুজুর খালি তাকাচ্ছি তাকান চলবি না, তারা মূর্খ মানুষ, এর দিকে তাকালেও এরা গরম হবে। জীবন গরম হবে না, খালি তাকে দেখবেন। ওসমান গনি যেই মাত্র রাখালের দিকে তাকাইছে, সঙ্গে সঙ্গে রাখাল চিল্লায় বলে, এই মিয়া আমার চেহারার মধ্যে তুমি কি দেখতেছো? ওসমান গনি চমকে বলতেছে, ভাইজান আপনার দেখতেছে, আপনি এত গরম হলেন কেন? গরম হওয়ার পেছনে কারণ হলো সে হচ্ছে রাখাল, আর যারা রাখাল হবে তারা কোনোদিন নরম কথা বলতে পারবে। আপনারা রাখাল বলতেন, রাখাল যারা ওই যে গরু ছাগল চড়ায়, যদি ওই যে আবাদ আছে, ওই আবাদের দিকে আপনি গরু যাচ্ছে, আপনি যদি পিছন থেকে বলেন বাবা গরু ওইদিকে যাস না বাবা, আপনি এক হাত লক্ষবার বলেন, গরু শুনবি না। আর এই গরু এদিকে টাকা এরকম হুঙ্কার দিয়ে যখন বলবেন, গরু কিন্তু মানুষের চাইতে বেশি শোনে, ঘাড় কাট করে লাঠি দেখতে আবার ঘুরে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা পুরুষকে, প্রত্যেকটা অভিভাবককে রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করা হয়েছে, প্রত্যেকটা অভিভাবককে রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করা হয়েছে। এখন হয়তো আপনারা বলবেন, হুজুর আমরা তো অভিভাবক, কিন্তু আমাদের গরু ছাগল নাই, তাহলে আমরা কার উপর রাখালি করব? আপনি গরু ছাগল মনে করবেন না, আপনি চোখ বন্ধ করে দেখবেন, আপনার 21 বছরের একটা ছেলে আছে, আপনার 17 বছরের একটা মেয়ে আছে, ওই দুইটা চোখ বন্ধ করে কিছু সময়ের জন্য মনে করবেন ছেলেটা হলো আমার আইডা আর মেয়েটা হলো আমার বোক না। এটা কিন্তু সত্যি না, এটা চোখ বন্ধ করে মনে করবেন যে আমার আইডা কি করতেছে।
মানে আপনার ছেলে কি করতেছে, ছেলের তো সাইজ বর্তমানে দেখতেছি আইডিয়ার চাইতে তো খারাপ রে ভাই। কুরবানি আধার কুরবানি আইডিয়া একটা মেলা হচ্ছে, মেলা বোঝেন না, দড়ি ছিঁড়িছে উত্তর পাড়ার দেখতে, এ কোথায় কে উত্তর পাড়া, এ কোথায় কে দক্ষিণ পাড়া, এ কোথায় কে, হ্যাঁ আমার নাই, খালি দৌড়াদৌড়ি করতেছে। মানে দড়ি ছিঁড়লে আইডিয়া যেরকম দৌড়ায়, এখনকার কতগুলো যুবক আছে গোটা পাড়া খালি ওগুলো বেড়ায়, ধরে না এ কথা না, কথা কথা কর না কেন না কিরে তোমার ছেলে এমন একটা ফুল প্যান্ট পরছে যে ফুল প্যান্ট টাকনুর তলে চলে গেছে। তুমি জানো পুরুষ মানুষ টাকনুর তলে পোশাক পরা কবিরা গুণে, তাহলে আপনার ছেলে টাকনুর তলে ফুল প্যান্ট পরে, আপনি বাবা হ্যাঁ কিছুই করবেন না, ওটার উপর রাখালি করা লাগবে। তো আপনি কাছে ডাকবেন নান্নু মান্য খোকা, ও আমার কলিজার টুকরা, আসো বাবা, সুন্দর করে কাছে ডাকে বলবেন বেটা এই যে টাকনুর তলে ফুল প্যান্ট গেছে, টাকনুর তলে ফুল প্যান্ট থাকলে আল্লাহ তার দিকে হাসনের ময়দানে রহমতের নজরে তাকাবে না বাজান। এই ফুল প্যান্ট এখন থেকে বানাবি টাকনুর উপর থেকে নাভির উপর পর্যন্ত, উপরে নাভি, এই নাভির উপরে থাকবে কতগুলো নাভি বার করাতে হয়, পুরুষের নাভি ঢাকতে হবে, নাভির থেকে বোঝেন না, পুরুষের সতর বোঝেন আপনার, পুরুষের সতর যেটা ঢাকতেই হবে সেটা পর্যন্ত, এ পর্যন্ত তুই ফুল প্যান্ট বানাবি। আপনার কথা মতো ছেলে দর্জির কাছে গিয়ে বলতে ভাই নাভির উপর থেকে টাকনির উপর মাপ লাও, দর্জি বলতেছে কে রে, এটা আবার কোন কথা? ফেরেশতা বলতেছে আল্লাহ, বাপের ওয়াজ শুনে ছেলে দর্জির কাছে এসে বলতেছে নাভির উপর থেকে টাকনির উপর মাপ নাও, আল্লাহ বলতেছে ওর জীবনের গুনাহও মাফ করে দিলাম। ধরে কোন সুবহানাল্লাহ। কি মনে করছেন এত টাইট ফুল প্যান্ট পরে আপনার বেটা, আপনার শরম লাগে না যে আপনার ছেলেদের এরকম টাইট করে রাস্তা ঘুরতেছে, ওর তো বাইরে থেকে ভিতরের মাল সব বোঝা যাচ্ছে, কতকগুলো সম্পদ আছে এটা গোপন রাখা দরকার। এ কথা কর না কেন, গোপন রাখা দরকার না? আমার ভিতরে যে ইজ্জত আব্রু আছে এগুলো তো কাপড় পরা, কারণ কি এগুলো আমি গোপন রাখবো, এগুলো যেন মানুষ বুঝবার না পারে। তো এত টাইট ফুল প্যান্ট পরছে, সামনে টোপলা পিছনে কামরাঙ্গার দাগ, কি হাসেন না? আপনার ছেলেকে আপনি দেখেন, ছেলের কারণে অনেক বাবা জাহান্নামে যাইতে হবে, জানেন আপনি? তাহলে আপনার 17 বছরের মেয়েটা কি করতেছে? পুরুষেরা টাকনুর উপর পোশাক পরবে আর মেয়েরা টাকনু ঢাকতে হবে, কিন্তু আপনার মেয়ে একটা এমন একটা প্লাজো বানাছে, প্লাজো মনে হয় পেটিকোট, 2 পেটিকোট করছে, আয় হায় এরকম ঢিলা ভাইরে, টাকনুর উপর আঘাত, আহিল পর আপনার মেয়েটা ঘুরতেছে। আপনার মেয়ে কি সুন্দর করে ওন্নাটা গলার মাফলা বানায় গোটা পাড়ার যুবকদেরকে মাথাইতেছে। আপনার কি করার কিছু নাই, ওই মেয়েটার উপরে আপনার রাখালি করতে হবে। নবী ঘরের মধ্যে এসে থেকে ফাতেমা মাত্র 9 বছরের মেয়ে, হাতের মধ্যে চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। আমাদের মতন বাবা হলে আমরা বলতাম মা দেখি তো চুরিটা কেমন লাগতেছে, কিন্তু আল্লাহর নবী কিছুই না বলে বারান্দায় গিয়ে কাঁদতেছে। ফাতেমা চমকে গেল, যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা বলে আদর করে, আর সেই বাবা কেন ঘরে ঢুকলো না? বারান্দায় গিয়ে তাকায় দেখে নবীর চোখের পানি দিয়ে নবীর গাল ভিজে যায়। ফাতেমা কান্দারে বলে বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায়া দিবে। 9 বছরের মেয়েকে রাসূল বলতেছে যে দুনিয়াতে সাজবে আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায় দেবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুড়ি খুলে মাটি ফেলে দেয়, 2 হাতের চুড়ি খুলে মাটি ফেলে দিছে। নবী বুঝবার পারছে মেয়ের ভিতরের ভাব। নবী দৌড়ে গিয়া 2টা চুরি করে জামার পকেটের মধ্যে ঢুকাইছে। ফাতেমা বলতেছে বাবা যেই চুরি হাতে দিলে আপনি বাইরে টানতেছেন, সেই চুরি ফাইলা দিলাম কেন পকেটে ঢুকাইলেন? রাসূল ফাতেমাকে কাছে নিয়ে কপালে একটা চুমা দিলেন, ফাতেমার হাতে একটা চুমা দিলেন। আল্লাহ রাসূল বলতেছেন ফাতেমা এই চুরিটা আমি যত্ন করে রাখবো মা। শুধু চুরি যত্ন না, তোর নাকে ফুল পরায় দিব, তোর কানে দুল পরায় দেব, তোর গলায় মালা পরাবো। ফাতেমা বলতেছেন কবে বাবা কবে? কারণ মেয়েরা সাজতে পছন্দ করে, এদিন রাসূলকে বলতেছে কবে বাবা কবে? আল্লাহ রাসূল বললেন ফাতেমা যেদিন তোমার বিবাহ হবে। রে ফাতেমা মেয়েরা কেবলমাত্র একজন মানুষের জন্য সাজতে পারবে, সেই মানুষটা হলো তার স্বামী মা। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েদের সাজা চলবে না। আপনি কোনোদিন আপনার মেয়ে কষেন? আল্লাহ রাসূল যে কইছে আদায়ুসুল আয়াদখুলুল জান্নাহ,
সাহাবেরা বললেন হুজুর দাইস কোন নারী? রাসূল বললেন দাইস কোন নারী না, দাইস হলো ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, স্বামীর জন্য সাজবেন না, স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েদের সাজা চলবে না। অন্য কোনো পুরুষের জন্য কি সাজা লাগবে? কালো রঙের একটা বোরকা পরা লাগবে। এমন বোরকা পরবেন যে পুরুষের আপনার দেখে যেন ভয়ে রাস্তার থেকে জমিত নামে, মনে হবে এটা মানুষ না, এটা তো শরীর গাছ পেতনি যাচ্ছে। এমন একটা কালো রঙের বোরকা পরতে হবে। আসেন ওসমান গনি নরম মানুষ বলতে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম সামনে কাতারে দেখতেছি, এই জন্যই একটু আপনার দিকে তাকাইছি। আপনি এত রাগ করছেন কেন? রাখাল বলতেছে আমি হলাম বারান্দার মুসল্লি, আমাকে সামনে দেখবা কোত্থেকে? ওসমান গনিকে রাখাল বলতেছে আমি হলাম বারান্দার মুসল্লি, আমার সামনে কোত্থেকে দেখবা? আজকে সামনে কি জন্য আইছি তুমি জানো? ওসমান গনি বলে ভাইজান কেমনে জানবো? না বললে। রাখাল বলতেছে শুধুমাত্র দেখার জন্য আইছি, শুধুমাত্র প্রাণ ভরে একটা নজর দেখার জন্য আইছি। আজকে দেখা হয়ে গেলে আমি আর কোনোদিন সামনে কাতারে আসব না। তাহলে আজকের দিনটা পাগলা। ওসমান গনি কয় কি করেন ভাই, আপনি দেখা হবি? কি পাগল নাকি? সব ঠিক আছে তো। ওসমান গনি ছোট বাচ্চার মতন কান্দার বলে আজকেই তুমি দেখে চলে যাবে, আর কোনোদিন সামনে কাতারে আসবে না। কিন্তু তুমি কি জানো কয়েক বছর হলে আমি সামনে কাতারে নামাজ পড়তেছি, আজ পর্যন্ত আমার দেখা হইল না। কারণ রাখাল দেখতে এসেছে হযরত ওমরকে, আর ওসমান গনি দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। নবী যখন মেরাজের রজনীতে ফিরে এসে মেরাজের গল্প সাহাবীদের সামনে করতেছেন, আল্লাহ রাসূল বললেন সাহাবীরা তোমাদের মন কি? হুজুর আপনি যেমন আল্লাহ দেখছেন কিভাবে? আল্লাহ বলতে, নবী বলতেছে এদিকে তাকাও, আমার দিক দেখেন। এই তো সাহাবীরা বলে হুজুর কি বুঝাচ্ছেন? বলে ডান পাশে আল্লাহ, বাম পাশে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি আল্লাহকে দেখলেন? নবী বললেন কয়বার? কয়েকবার। আমি এমন একটা ব্যবস্থা করেছি সাহাবীরা তোমাদেরকে আল্লাহ দেখতে যাওয়া লাগবে না, আল্লাহ দৈনিক 5 বার তোমাদের দেখতে আসবে। সাহাবীরা কয় হুজুর কি করলেন? বলে আমি তো গেছি আল্লাহ দেখতে, আর তোমাদেরও আল্লাহ দেখতে যাওয়া লাগবে না, তোমাদেরকে দৈনিক 5 বার আল্লাহ দেখতে আসবে। বলে হুজুর কেমনে কেমনে? রাসূল বললেন আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজ হইল মেরাজ। বুখারী শরীফের প্রথম হাদিস, কিতাবুল ইহসান। আল্লাহ রাসূল বলতেছেন আন তা'বুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এই হাদিসের বাংলা অর্থ হলো, শোনেন আপনাকে বিরক্ত হচ্ছেন, তাহলে একটু মনোযোগ দিয়ে কথা শোনা লাগবে, তো কঠিন গুরুত্বপূর্ণ ভাইজান, একটু খেয়াল করবেন। তো এখন বলতেছে তুমি যখন ইবাদতের মধ্যে শামিল হবে, সবচাইতে দামি ইবাদতের নাম কি? নামাজ। জোরে কর, নাম কি? ইবাদতের মধ্যে শামিল হবে, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ যে তোমাকে দেখতেছে এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে আসবে। এখন আপনারা বলেন আমরা যে মসজিদে যাই আল্লাহকে আমার দেখবার পাই? আচ্ছা আপনাকে যদি প্রধানমন্ত্রী বলে যে আগামী 26শে ডিসেম্বর আপনাকে স্পেশালভাবে আমার কার্যালয়ে দাওয়াত দেওয়া হলো, আপনি আসবেন, যাওয়া আসার খরচ সহ আপনাকে নানা ধরনের পুরস্কৃত করা হবে, এই কথা যদি আপনাকে প্রধানমন্ত্রী কয়, আপনি যখন প্রধানমন্ত্রীর কাছে যাবেন তখন আপনি বলেন তো কিভাবে যাবেন? খালি সাইজ আর মোশান জাহরি ভাই, সবাই বলবে কে রে কি খবর, প্রধানমন্ত্রী আমাকে ডাকছে রে, আসিনেস। একটা প্রধানমন্ত্রী ডাকলে সবচাইতে ভালো কাপড়, সুন্দর কাপড় পরে আপনি সাইজ হয়ে রওনা দেন। মুয়াজ্জিন যখন আজান দেয়, এটা মুয়াজ্জিন ডাকে না, মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহ ডাকতেছে আপনাকে। জোরে কোন কথা ঠিক কি না? তা আল্লাহ ডাকতেছে, আল্লাহ দাওয়াত দিছে, আপনি এত বেসাইজ হচ্ছেন কেন? আমার এক চাচা আছে, 4 হাতা গামছা গাউত দিয়ে জোর পড়বে আসতেছে,
একটা 4 হাতে গামছা এরকম দিয়ে মেয়ে মানুষের মতন বুক ঢেকে। আমি তো চাচা কইলাম, কে চাচা গামছা গাওয়ার দেখেন, ফতুয়া দে, আমাকে ফতুয়া দে। আমি বললাম কি ফতুয়া দেবো? নামাজ হবি না, ফতুয়া দে। আমি বললাম চাচা নামাজ হবি কি হবি না সে কথা তো আমি বলিনি, আমি শুধু বলছি গামছা গাওয়া দিচ্ছেন কেন? এই জন্যই তো সরকার তরফ দেওয়া পার না, এই জন্য। আমার গামছা তোর কোন জায়গায় বাঁচবে সেরকম। আমি বললাম চাচা এই গামছা গাওয়া দিয়ে আপনি বিয়ের বাড়ি যাওয়ার পারবেন। আমার চাচা কয় তুই কি আমার ফকির মনে করছো? এই বছরই 5টা পাঞ্জাবি বানাছি রে, এই বছরই। তো বিয়ের বাড়ি গামছা গাওয়াতে যাও কেন? আমি বললাম চাচা এই গামছা গাড়ি কি জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন? চাচা রাগ করে কর তোর মাথা খারাপ হয়ে গেছে, জামাইয়ের কি দাম নাই? জামাইয়ের বাড়ির শ্বশুর কোনোদিন গামছা গায়ে যায়? আমি বললাম জামাইয়ের বাড়িতে যাবেন না, বিয়ের বাড়িতে গামছা গায়ে যাবেন না, তাহলে আল্লাহর ঘরে কেমনে আসে? তখন আমার চাচা বলতেছে কি বুঝালাম? বুঝালো বিয়ে আমাকে দেখবার পাবি, জামাই আমাকে দেখবার পাবি, আল্লাহকে আমাকে দেখবে। আপনারা কি মনে করেন মসজিদ যখন যাচ্ছেন আল্লাহ আপনাকে দেখে না? এ কথা কন, যে হাদিসটা কইলাম ওসমান গনি নিজে আল্লাহকে দেখবার চাই, কয়েক বছর সামনে কাদের নামাজ পড়ে, এখন পর্যন্ত দেখা হয় নাই। আর রাখাল বলতেছে আজকে দেখাই চলে যাবো, আর কোনোদিন আসবো না। ওসমান গনি বলে ভাইজান আপনার ঈমান কত পোক্ত ভাই, আজকে আপনার দেখা হবে আর কোনোদিন আসবেন না। রাখাল বলতে তোমার যদি দেখার স্বাদ হয় তাহলে আমার হাত ধরো, তোমারও যদি আজকে দেখার স্বাদ হয় তাহলে আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায় দিব। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওসমান গনির সামনে আল্লাহর কোরআন চলে আসে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর কোরআন বলতেছে এই শোনেন যে আত্তাকুল্লাহর উপর ওয়াজ হচ্ছে, এখানে আল্লাহ বলতেছে যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো তোমাদের কলিজায় আল্লাহর ভয় যদি সবসময় রাখতে চাও তাহলে সত্যবাদী ওয়াকুনু মা মানে সত্যবাদীদের সাদিকিন, সত্যবাদীদের তোমরা সাথী হও, সত্যবাদীদের সঙ্গী হও। বর্তমানে বাংলাদেশে সত্যবাদী কারা? এখন তো চিন্তায় পড়ে গেলেন। সত্যবাদী বুঝতেছেন না? যারা কোরআন হাদিসের কথা বলে, কোরআন হাদিস মতো চলে, তারাই হলো সত্যবাদী। জোরে কোন কথা ঠিক কিনা? অকুনু মা'আস সাদিকিন, আল্লাহর কথা, এটা আমার কথা নয় তো ভাই। বর্তমানে কিছু মনে নিয়েন না, 50 বছর কোরআনের তাফসীর করছে, বর্তমানে জেলখানাতে আছে। আপনারা সকলেই জানেন, আমাকে অনেক আওয়ামী লীগ করেছে, হুজুর আমরাও জানি। অনেক আওয়ামী লীগের বড় বড় নেতারা পর্যন্ত হুজুরের ওয়াজ দিয়ে শোনেন। আমি একজনকে বলেছিলাম আপনি সত্যি করে বলবেন তো যে বাংলাদেশের সমস্ত বক্তা যদি এক পাল্লার দেওয়া হয় আর সাইদু হুজুরকে যদি অন্য পাল্লার দেওয়া হয়, আপনি অন্তর থেকে বলেন তো কোন বক্তার ওজন বেশি হবে? এ কথা কন না কেন, বোঝেন না আপনার? এটা কি চোখের লোক দিয়ে দেখান লাগবে? আশ্চর্য কথা রে ভাই। আরে ওইদিকে হো 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 করে আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ওসমান গনি রাখালের হাতটা চাইপা ধরে বসে আছে। এমন সময় কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হয়েছে, জামাত শুরু হবে না, এমন সময় মুয়াজ্জিন আকামত দিচ্ছে। মুয়াজ্জিন যখন আকামত শুরু করেছে, ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকে গেছে। হয়তো আপনারা বলবেন হুজুর মুয়াজ্জিন যখন আকামত দিল ওমর কোন দিক দিয়ে মেহরাবের মধ্যে ঢুকলো? কারণ বর্তমান সমাজে ইমামকে মসজিদের দরজা দিয়ে মেহরাবে যাইতে হয়, কিন্তু যখন কোরআনের সমাজ হবে তখন ইমামকে দরজা দিয়ে মেহরাবে যাওয়া লাগবে না, প্রত্যেকটা মেহরাবের সঙ্গে ইমামের আলাদা একটা দরজা বানানো হবে। কারণ ইমাম মানে খেলে আমাদের মতো টাইটেল বাস না, ইমাম মানে এমপি, ইমাম মানে মন্ত্রী, ইমাম মানে চেয়ারম্যান, ইমাম মানে মেম্বার। কথাটা বুঝলেন না? হযরত ওমর কি শুধু ইমাম নয়, তো পৃথিবীর খলিফা। এ কথা বল না কেন? ওই দরজাতে মেহরাবের মধ্যে ঢুকছে আর মুয়াজ্জিন আকামত দিচ্ছে। রাখাল খালি তাকায় দেখতেছে, যেই মাত্র মুয়াজ্জিন কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার
যে রাখাল আল্লাহ আকবার কইছে, ওসমান গনি রাখালের হাত ছাড়া দিছে। হাত ছাড়া দিয়ে বলতেছে, ভাইজান ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, ইমাম ভুল করলে মানুষ কি দেয়? লোকমা দেয়। আর এখন পর্যন্ত আকামতি শেষ হয় নাই, আর তুমি আল্লাহ আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে, এই জন্যই তো তুমি কানা। ওসমান গনি বলতেছে, এই জন্যই তুমি কানা, দেখবার আসে দেখবার পাও না। আমি কি জন্য লোকমা দিলাম দিয়া তুমি জানো না? পিছন কাতারে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা খস করে ধরে বলতেছে, এই পাগল, তোকে সামনে দেখি আমার সন্দেহ হয়েছে, তোর সামনে কাতারে দেখেই সন্দেহ হয়েছে, তুই কারে কানা কানা বলতেছিস? তুই তাহলে কানা কানা বললি, সেই মহামানবকে চিনিস? ওই মহামানব হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল কান্দে, ছোট বাচ্চার মতন কান্দের, বলে এই জন্যই আমি বারান্দায় নামাজ পড়ি, এই মসজিদের ভিতরে কোনোদিন ঢোকার সাহস পাই নাই, কারণ মসজিদের ভিতরে নবীর দামি দামি সাহাবীরা নামাজ পড়ে, আমি রাখাল কেমনে ঢুকবো? কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে, হযরত ওমরকে যদি দেখতে চাও তাহলে সামনে কাতারে দাঁড়াইবা, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা, যেই মানুষটা ইমামতি করবে সেই মানুষটাই হলো হযরত ওমর। শুধুমাত্র একটা নজর হযরত ওমরকে দেখার জন্য আমি সামনে কাতারে আইছি ভাই, কিন্তু সামনে কাতারে সেই পথিককে যদি মেহরাবের মধ্যে দেখতে পাই, তাহলে তোমরাই বলো আমার লোকমা দেওয়া ছাড়া উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে ওই জায়গা থেকে সরাই দিব, ওই জায়গায় গিয়ে হযরত ওমরকে আমি প্রাণ ভরে এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, সমস্ত সাহাবীরা মসজিদের মধ্যে যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, এই ভিতরে কান্দা কান্দি শুরু হওয়ার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে গিয়া কাটা মুরগির মতন ছটফট করতেছে আর বলতেছে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইলাম, আমি আপনারে মুনাফিক কইলাম, আমি আপনারে ভণ্ড কইলাম, এত কথা বলেছি গো আমির, আপনি অধম রাখালকে কিছুই বলেননি। আহা, সমস্ত সাহাবীরা যারা মসজিদের মুসল্লি, এই কথা শোনার পরে তারা গুজরে উঠছে। গুজরাটা বোঝেন? পানি লাগবে না, দেখতে চিল্লায় বলতে, কে রে মেহরাবের মধ্যে ঢুকে কার সামনে কি বলতেছে, কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে, এই শয়তান কে রে? ওমর ফারুক দেখলেন সমস্ত সাহাবীরা যে হারে খেপে গেছে, এদের থামাতে গেলে কোনো ওয়াজ দিয়ে কাম হবে না, আল্লাহর কোরআন লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আমি যদি তোমাদের আমির হই আমাকে তোমরা মানো। সমস্ত সাহাবীরা বলে, হ্যাঁ মানি। তাহলে আকামত হয়ে গেছে। আকামত হয়ে যাওয়ার পরে চিল্লা চিল্লি চলবে না, আগে ফজরের 2 রাকাত নামাজ হবে, নামাজের পরে আমারে তওবা পড়াইছে, আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, আল্লাহর কোরআন অনুযায়ী অবশ্যই বিচার হবে। জোরে কান সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আমিরুল মুমিনিন, আমাদের অন্তরে এত রাগ ধরেছে, বিচার এখনই দেখা দরকার ছিল, কিন্তু আপনি যখন বলেছেন নামাজের পরে, তাহলে আমরা নামাজ হওয়া পর্যন্ত ধৈর্য ধারণ করলাম। ওমর ফারুক বললেন, অবশ্যই আল্লাহর কোরআন দিয়ে বিচার হবে, আমারে তওবা পড়ান, আমারে মুনাফিক বলা, আমারে ভণ্ড বলা, এর বিচার কোরআনে আছে না নাই? তবে ফজরের 2 রাকাত নামাজ ফরজ আদায় করার পরে, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ফজরের 2 রাকাত ফরজ আদায় করতে গেলে কত সময় লাগতে পারে? মানে আপনার 5 মিনিট, কিন্তু উমরের 50 মিনিট। ওরে বাবা,
আসলে শোনেন, আপনাকে যদি আমি বলি ফজরের 2 রাকাত ফরজ পড়তে কয় মিনিট লাগবে, অ্যাকুরেট কেউ বলতে পারবে না, কারণ আপনারা তো মসজিদে পড়তেছেন না। আচ্ছা ঠিক আছে, মোটামুটি 15 মিনিট। হ্যাঁ, এই যে আমার ভাই কইছে মোটামুটি 15 মিনিট। এই 15টা মিনিট আপনাকে ধৈর্য ধরা লাগবে, কারণ এদিকে নামাজ হোক আর এদিকে আদায় হোক, নাকি কম?